শূন্যের কোঠায় নিয়ে আসবো। আমরা 8 বিভাগের প্রতিনিধিত্ব দিয়েছি। আমরা 64 জেলার কোঅর্ডিনেটর করে তাদেরকে পরিচালকের সমান সমসাময়িক তাদেরকে অধিকার দিয়েছি এবং আমরা 64 জেলার সকল প্রান্তিক যে স্টেক হোল্ডার আছে, আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছেন। ঝাড়ুদার থেকে জমিদার, জমিদার থেকে যোদ্ধা এবং যারা রাজা সম্রাট সেই পর্যন্ত যে পর্যন্ত আছে এবং পথিক থেকে অতিথি পর্যন্ত সর্বত্র যেন সবাই অংশীদার, সর্বত্র যেন এক সাম্য সমতা ফিরে আসে, সবাই যেন সবার অধিকারটুকু ফিরে পায়। যেভাবে মায়ের কাছে বাবার কাছে তার সন্তানরা অধিকার ফিরে পায়, সেভাবে আমি দৃঢ় প্রতিজ্ঞ এই সমিতিতে বাবার কাছে মায়ের কাছে যেভাবে সকল সন্তান সমান অধিকার পায়, একইভাবে এই সমিতির অধিকারটুকু সবাই সমানভাবে ভাগ করে তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। সভাপতি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, পরশুদিন নাও থাকতে পারে। যে ইতিহাস রচিত হয়েছে 2024 রেভলিউশনের মধ্য দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ মুগ্ধরা যে রক্ত ছড়িয়ে দিয়ে এ বাংলার মাটিকে আবার পূর্ণ পবিত্র করেছে, সেদিন আর কখনোই আসবে না ফিরে। সেদিন ইতিহাস কেবল ইতিহাস। যুদ্ধের মাঠে প্রার্থনা চলে না, যোদ্ধা কখনো মৃত্যু চিনে না। আপনারা এমন এক সভাপতিকে নিয়েছেন যে কখনো মৃত্যু চিনে না, যে অভিযোগ দিয়েছে তিনি ভুলে গেছেন এই সবকিছু, ভুলে গেছেন এই জগতের সুখ শান্তি সবকিছু, ভিজিয়ে দিয়েছেন নিজেকে পরের করে পরাহিত হতে। এই তো মানুষের নিদর্শন। মানুষ রাখে না কিছু নিজের কাছে। মানুষ কি কিছু নিয়ে যায় না। আর ঠিক বলেছে, আমি 1 মাস সারা বাংলাদেশে আমি সর্বত্র সবাই পায়ে পায়ে ঘুরেছি এবং আজীবন আমাকে যতদিন দেখবেন আপনাদের পায়ে পায়ে ধুলার মতো লেগেই আছি। মানুষ জানে না, যখন মানুষ নামাজ পড়ে তখন তার পা মাটিকে স্পর্শ করে আর তার কপাল তার পায়ের সমতুল্য হয়ে যায়। দ্য টোটাল সারেন্ডার, আত্মসমর্পণ, এটাকে বলেন প্রার্থনা। নামাজের মধ্য দিয়ে আমাদের তৃষ্ণা, মোহ, মাৎসর্য, অহম্মদ খুন হয়ে যায় এবং সিরাসাত হয়ে যায়। আমরা তখন দয়াল রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করি, আল্লাহু আকবার বলে তার শানে, তার পথে আমরা হাজির হয়ে যাই, তার মঙ্গলের পথে, কল্যাণের পথে। আমি মানুষের সামনে কথা বলছি, এমন কেউ কি আছেন যে দাঁড়িয়ে বলবেন যে আমার সঙ্গে আল্লাহ নাই? কেউ দাঁড়ায় বলতে পারবেন না। তাই এক অর্থে আপনারা ভেবে দেখুন, আমি জগতের সর্বশ্রেষ্ঠ সেই মানুষের সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে আল্লাহ বর্তমান আছেন। এখানে প্রতিটা মানুষের সঙ্গে ফেরেশতা বর্তমান। কেউ কি দাঁড়িয়ে বলবেন যে আমার সঙ্গে ফেরেশতা নাই? তাই আমি ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সাক্ষী হয়ে যাচ্ছে আমার সকল কর্মের সকল কিছু। আমরা প্রথমে বানবাসীদের জন্য ছুটি গিয়েছি। আপনারা জানেন, একদিনের মধ্যে আমাদের প্রায় এই আজকে প্যাকেজ কমিটির যারা আছে শত লোক এখানে ছুটে এসেছে, প্রায় রাত ভর কাজ করেছে। আমরা একদিনের মধ্যে কুমিল্লা থেকে শুরু করে আমাকে সবাই বুদ্ধি দিল, টিটুল ভাই আপনি তাড়াতাড়ি বানভাসীদের কাছে ছুটে যান, যারা মা হারা, বাবা হারা, ঘর হারা, সর্বহারা হয়ে গেছে। টিটুল ভাই আপনি যেভাবে পারেন এভাবে ছুটে যান ওদিকে। আমি থাকতে পারি নাই, আমার চোখের পানি ঝরঝর করে বসেছে। আমার নতুন কমিটির যারা সদস্য, আপনারা যারা প্রকাশক, আপনারা যারা প্যাকেজ সেলাই করেন, আপনারা যারা প্যাকেজ কোম্পানি আছেন, যারা ভ্যান চালক, যারা এখানে বাংলাবাজারের সাধারণ মানুষ আছে, আমার যারা সৃজনশীল প্রকাশক আছে, সবাই ছুটে এসেছে। সেদিন আর কোনো ভেদাভেদ ছিল না, সেদিন সভাপতি ছিল না, সেদিন কেবল ছিল মানুষের ভিতরে, মানুষের জন্য। সেদিন মানুষের মহাপ্রেম, বিশ্বপ্রেম, এক দয়াময় রাব্বুল আলামিন যেন তাদের মধ্যে এসে হাজির হয়েছে। সারা রাত খেটে সবাই প্যাকেট তৈরি করে একদিনের ভিতরে আমাদের লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দিয়েছে। সেগুলো টাকা নিয়ে আমরা ছুটে গিয়েছি। আমরা ছুটে গিয়ে কুমিল্লা জেলা এবং ফেনী জেলা, লক্ষ্মীপুর এবং চৌমোহনী, লক্ষ্মীপুর দিয়ে আমরা সারা রাত কাজ করে 2 দিনে আমাদের জেলা কমিটিগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আমরা 3 দিন পরে ফিরছি। 3 দিন পরে ফিরে এসে আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে পরের সবাই আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার্থে আমরা এই থানার পুলিশ অফিসার যারা আছে, নিজাম ভাই একটু থামুন, জাভেদ ভাই একটু থামুন, আমরা আইন শৃঙ্খলা বাহিনী সবাই এসেছে এখানে।
সঙ্গে আমরা মত বিনিময় করেছি এবং তারা দেখেছে এখানে শান্তশিষ্ট পরিবেশ বজায় আছে। আমরা তারপরেই ছুটে গেছি আবার 2024-এর যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আমাদের বগুড়ার যে চয়েস লেভেলের আরিফুল ইসলাম খায়ের ভাইয়ের অসুস্থ নিয়ে আমরা পঙ্গু হসপিটালে ছুটে গেছি। তৎক্ষণাৎই লক্ষ লক্ষ টাকা দিয়েছে। এখানে লজ্জার কিছু নাই। যারা কোনোদিন কোন কালে যারা টাকা দেয় নাই, টাকা দেওয়ার প্রয়োজন বোধ করে নাই, যারা টাকা দিতে কখনো ইচ্ছা করে নাই, তারাও সেদিন টাকা দিয়েছে। তৃণমূল ভ্যান হাজার টাকা উঠে গেছে একদিনে আমাদের লাখ টাকা উঠেছে, একদিনে লক্ষ টাকা এই প্রকাশকরা দিয়েছে। যাও, আশ্চর্যজনক মনে হতে পারে আপনাদের কাছে। আমরা লাখ টাকা নিয়ে ছুটে গেছি পঙ্গু হসপিটালে গিয়ে সাংবাদিক, কবি, লেখক যারা আছে সব জড়সড় হয়েছে। সবাই একসঙ্গে মিলে আমরা তাদেরকে টাকা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আমরা আবার লাখ লাখ টাকা নিয়ে আপনাদের কাছে আসছি। আমরা বানবাসীদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং সমগ্র জেলা যা আছে, বিভাগ কমিটিতে যারা আছে, তারা আমাকে রুখে দিতে চেয়েছে, থামিয়ে দিতে চেয়েছে। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কি কেউ রুখতে পেরেছে? পারে না। কেন? কারণ প্রত্যেকের সঙ্গে দয়াময় রব্বুল আলামিন আছে, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, আমাদের ভাই বোন আছে, আমাদের প্রত্যেকেরই আত্মশক্তি আছে। এভরি ম্যান বর্ন হিজ ওন ইমেজ। প্রত্যেককে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছে, এটাকে বলে ইনটিউশন। আমি ভালো মন্দের জ্ঞান দ্বারা প্রত্যেক মানুষকে এমন ভাবে দিয়েছি যেন তুমি কর্ম করে তুমি তোমার গন্তব্যতে, তুমি আমার পর্যন্ত আসতে তোমার বিন্দু পরিমাণ, কণা পরিমাণ, জাররা পরিমাণ কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে